মর্নিং। তো একটা নতুন সকাল নিয়ে সবার সামনে চলে আসলাম। ঝলমল করছে রোদ চারিদিকে। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে এখনো চা খাইনি। ছেলে উঠেছে, দেখো এই যে এই ফুলটাকে কি বলে জানো? লণ্ঠন জবা। লণ্ঠন জবা। আর একটা জিনিস দেখবে, এই দেখো এটা কি গাছ বলো তো? এটা আপেল গাছ। তো আমি কাশ্মীরে গিয়েছিলাম, যে আপেল নিয়ে মাকে দিয়েছিলাম আপেল, তো সেখান থেকে বীজ মা লাগিয়েছিল, যে আপেল গাছ হয়েছে একটা, 3টা হয়েছিল বলে। তো এটা না ঠান্ডায় রাখতে হয়, মা এখানে রেখেছে, এই জায়গাটা রাখি। তো 3টা হয়েছিল, একটা বেঁচেছে। লণ্ঠন জবা হয়েছে এখানে। বিছানা তোলা হয়নি এখনো, ঘর বাড়ির অবস্থা এখনো খারাপ। ছেলের অবস্থা দেখো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, সেটা সে মানে ভিডিও করতে আমি ভুলে গেছি। পাপা এখানে কি করছে বাবা? ড্যাম বানিয়েছে, প্রদীপ বানাচ্ছে। আর দেখো ছাগলগুলা কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল গাছে উঠে আছে সব। এখানে না একটা কাঁঠাল গাছ কিন্তু 2 রকম ফল হয়। এই পাশেরটা মানে এই পাশেরটা একরকম ফল হয়, এই পাশেরটা একরকম ফল হয়। এটা হলো অবাক কাণ্ড আর কি, কেন অনেকবার খেয়েছি 2 গাছেরই ফল পাকা। কোথায় উঠে আছে ছাগলগুলা, ইস দেখ বাবা কেউ করে উঠলো লাফায়। এই দেখ জাম্প কি, উরি বাবা সেই জাম্প মারলো। উরি বাবা সেই জাম্প দিল তো পাপা, সেই জাম্প দিল। একটু খেলে নাও, তারপরে গরম জল দিয়ে ওয়াশ করাবো তোমাকে। কাদামাটি খেলো। স্নান করে আসলাম, 1:30 বাজে। আমি খালি সকালে ঘুম থেকে উঠে মা লুচি করেছিল, লুচি সবজি খেয়ে ল্যাট মারছি খালি, এই ঘর ওই ঘর। পাপাকে স্নান করালাম, পাপাকে এখন ভাত খাওয়াবো। মা রান্না করেছে হলো চিকেন আর মাছ আর তিতা করলা ভাজা আর কি ডিমের বড়া, মাছের ডিমের বড়া, এই তো করেছে। আজকে চলে যাব বাড়িতে, কালকের থেকে বড়জনের স্কুল 5 তারিখে। আমি তাই ভাবলাম যে 5 তারিখ থেকে করে কালকে হয়ে আবার হলো শনি রোববার ছুটি, তা চলো সোমবার থেকেই করতো 8 তারিখ থেকে। কি জানি কি নিয়ম বার করছে জানি না। পাপাকে ভাত খাওয়াই। পাপা কখন থেকে বলছে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। মা বললো আমি খাওয়াই, বলি না মার কাছেই খাবো, ওই ঘরে মার কাছেই আছে। এই যে পাপা এখন বলছে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো বড়াও নিয়েছি 2টা মাছের ডিমের, ও বলে একাই খাবে। দাঁড়া ভাতটা মাখাই আমি আগে, শুরু করো। আমি একটা বড়া খাচ্ছি, একাই খাবে বলে। দেখো আমার খাওয়াতে হবেই, 2 হাত দিয়ে একদম চালাও, তুমি 2 হাত দিয়ে। ও একটুকু ডাল খেতে পছন্দ করে না, মাংস খাবে না বললো। আমিও খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, ও খাওয়া হয়ে গেলে। একটা লঙ্কা মুখে পড়লো, ঝাল লেগেছে। একা একাই কতটুকুন খায় খাক, তারপর আমি খাওয়াবো। খাওয়া শিখতে হবে একা একাই, তাই না? এখন বড় হচ্ছে। এখানে খুব গরম লাগছে গো, প্রচন্ড গরম লাগছে। এই গাছটার নিচে নামিয়ে রেখেছি আমি। এইখানে রোদ আসে, পূর্ব দিকে রোদটা এখানে আসে, পুরো গাছগুলো কিরকম হয়ে যায়। মা মোবাইল দেখছে, খাও। পূজা দেওয়া হয়েছে। শুয়ে শুয়ে মোবাইল দেখছে। মা সকালবেলা উঠে 5:30 6টার সময় ঘুম থেকে। আমি খাওয়াবো, পারবে?
মাছ, মাংস, তিতাকলা ভাজা, বড়া, মুরগি খাই। এখানে হচ্ছে পাবদা মাছ, কাতলা মাছও, মাংস নিয়েছি 1 পিস। আরেকজন ফোনে কথা বলছে। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন যাচ্ছি হলো শ্বশুর বাড়ি। ভালো লাগে না যাওয়ার সময়, এখন তো থাকার উপায়ও নেই, কালকের থেকে বড় ছেলে স্কুল, আমার স্কুল। আরেকজন। এখন বাড়ি যাবো, চা খেলাম। পাপা এই যে অ্যাপেল গাছ। আপেল গাছটা এখানে। ঠান্ডা লাগে ওদের। তো চলো যাওয়া যাক। ব্যাগ গুছিয়ে নিয়েছি এখানে, আর এখান থেকে এখানে 10-15 মিনিট লাগে। চলো। অন্ধকার। ওই মা এখন আসছে না কেন? আবার কবে আসবো জানি না। 1 বছর তো হবে। 1 বছর হবে। চল সামনে গিয়ে দাঁড়াই। টোটোতে উঠে পড়েছি পাপা আর আমি, আর মা ওই যে দোকানে। ওই যে দোকান। কি করে? এখন বাজে 7:15। এখন একটু মাকে ফোন করে জানিয়ে দিই চলে এসছি। দেখো না 2 ভাইয়ের আদর। ওর বাবা ঘরে নেই, কোথায় গেছে? মিউনিসিপ্যালিটি হলে। তো এখন হলো কাজ শুরু হবে। ওর ড্রেসগুলো বার করবো, সব রেডি করবো বড় করে। গত বৃহস্পতিবার বের হয়েছিলাম, তো আজকে বৃহস্পতিবার। আস্তে, এটা কার বুকস তো? পরে দেখছি। সব কাবার দিয়েছে তোর বাবা। তোর বাবা নাম লিখবে না, সব এগুলো আমার জন্য রাখে প্রত্যেকবারই। এত বুকস, মা গো মা। কয়টা বুকস দেখতো, কাউন্ট করতো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাবা 15টা বই। হ্যাঁ পারবে? হ্যাঁ পারবে? ভয় লাগছে। সব জামা কাপড় ব্যাগ থেকে বার করলাম, এখন সব এগুলো গুছাবো, গুছিয়ে রেখে দিই। আয় খেতে আয়, এখানে 2 ভাইয়ের ভাত নিয়ে এসেছি। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, বাটার। এই যে মহারাজ আসেন, এই যে আপনিও আসেন। অন্ধকার অন্ধকার লাগছে কেন কি জানি। বন্ধুরা খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। আজকে না ব্লগ করতে ইচ্ছাই করছে না, মানে বাইরে থেকে আসার পর থেকে আর আমার ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। তো ছেলেদের খাওয়ালাম, আর ওর বাবা ওই যে কী বলে মন্দিরে খাচ্ছে, বৈষ্ণব সেবা দিয়েছিল, মানে একজনের বাবা মারা গিয়েছিল, 1 বছর হয়েছে, সেই উপলক্ষে ওখানে বৈষ্ণব সেবা দিয়েছে, সেখানেই খাচ্ছে। আমাকে বলেছিল, আমি আর যাইনি, তো আমি এখানে বাড়িতেই খেয়ে নিলাম। 2 ছেলের দেখো ট্যাংগুলো, ট্যাং খেতে খুব ভালোবাসে ওরা। এটা শিলিগুড়ির থেকেই নিয়ে আসা হয়েছে, এটা নিয়েই খেলছিল। এখন বিছানা করি, ওর বাবার আসতে হয়তো একটু দেরি হবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা, মানে আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, বাই।